তুমি কি একজন এইচএসসি 2026 সালের শিক্ষার্থী এবং তুমি চাও যে আইসিটির মতো সাবজেক্টে 97.3% কমন পেতে, তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য তৈরি করা হয়েছে। তো কিভাবে তুমি 97.3% কমন পাবা সিকিউ প্লাস এমসিকিউ, তা আমি এই ভিডিওতে সম্পূর্ণ ব্রেকডাউন করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমি যা যা দেখাবো বা যা যা সাজেশন দিব বা অ্যানালাইসিসে আমি যা দেখাবো ইনশাল্লাহ তোমার পরীক্ষাতে তাই আসবে, আশা করা যায়। কারণ আমি ইংরেজিতে তোমাকে যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম তোমার 90% ওইটা কমন ছিল, আর তোমার হচ্ছে বাংলাতে যেটা দিয়েছিলাম ওইটাও কমন ছিল। তো ইনশাল্লাহ আশা করা যায় যে আইসিটিতেও থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমেই দেখে নিই যে আমাদের সিলেবাসে কি দেওয়া আছে। আমাদের আইসিটির জন্য আমরা কিন্তু হরেক রকমের তোমার হচ্ছে বই ফলো করি, যে বিভিন্ন মাহবুবুর রহমান স্যার আছে, তাছাড়া অন্যান্য অনেক রাইটারের বই ফলো করি। তো কে কোন রাইটারের বই ফলো করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, এবং আজকে তোমাদের ইংরেজি পরীক্ষা কেমন হলো এইটা সবার আগে আমাকে জানাবা, যে তোমাদের ইংরেজি পরীক্ষা কেমন হলো আজকে। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের মাহবুবুর রহমান স্যারের বই ফলো করি, আইসিটির ক্ষেত্রে বা অন্যান্য স্যারের বই ফলো করি, কিন্তু তোমাদের প্রশ্ন হয় কোন জায়গা থেকে জানো তোমরা? তোমাদের যদি আমি বলি যে প্রশ্ন হয় কোন রাইটারের বই থেকে, প্রশ্ন কোনো রাইটারের বই থেকে হয় না, প্রশ্ন হয় এনসিটিভির যে তোমার হচ্ছে প্রদত্ত বই আছে সেখান থেকে। এই বইটা বোর্ড বই আমাদের, তা আমাদের হচ্ছে এইচএসসি লাইফের 3টা বোর্ড বই আছে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, আর একটা কি বলতো আইসিটি। এবং আমাদেরকে মানে শিক্ষকদেরকে বলে দেওয়া হয় যে তুমি এই বোর্ড বইয়ের বাইরে থেকে প্রশ্ন করতে পারবে না। বাংলা বোর্ড বই থেকে প্রশ্ন হয়েছে একেবারে, যারা বোর্ড বই পড়ে গেছে এমসিকিউতে 30-এ 30। ইংরেজিতে যারা বোর্ড বইয়ের প্যাসেজগুলো খুব সুন্দর করে পড়ে গেছে তারা একদম কোপ দিয়ে আসছে, এবং আইসিটির ক্ষেত্রে যারা মূল বই পড়ে যাবে তারা এমসিকিউতে 25-এ 25 পাবে ইনশাআল্লাহ। তো আমি সব কিছু দেখাবো। আর একটা কথা, যাদের এই এনসিটিভির যে হচ্ছে মূল বইটা এইটা যাদের তোমার হচ্ছে দাগানো বই প্রয়োজন, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ইনশাল্লাহ আমার কাছে দাগানো বই আছে, আমি তোমাকে দাগানো বই দিয়ে দেবো। ওই দাগানো বইয়ের যে লাইনগুলো দাগানো আছে ওইগুলোই তুমি যদি একবার রিডিং দিয়ে যাও, তোমার এমসিকিউ সিকিউ দুইটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখো যে এখানে সিলেবাস আমি দিয়ে দিয়েছি, যে প্রথম অধ্যায়ের তোমার হচ্ছে সিলেবাস, এখানে এনসিটিভির বই থেকে সিলেবাস দিয়েছি, আমি অন্যান্য কোনো রাইটার ফলো করি নাই। তো তোমাকেও অবশ্যই এইটাই ফলো করতে হবে, কারণ এখান থেকেই প্রশ্ন হবে। ঠিক আছে, তো তোমার হচ্ছে এখানে সবগুলো দেওয়া আছে, দেখো দ্বিতীয় অধ্যায়ের জন্য দেওয়া আছে, তারপর একইভাবে তোমার হচ্ছে তৃতীয় অধ্যায় দেওয়া আছে, প্রত্যেকটা চতুর্থ অধ্যায় HTML, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, সবগুলো দেখো যে এখানে দেওয়া আছে। তো যার এই পিডিএফটা সম্পূর্ণ প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা কমেন্ট করবে এবং তাদের কলেজের গ্রুপে শেয়ার করবে ভিডিওটা, শুধুমাত্র তারাই পিডিএফ পাবে, তাছাড়া কিন্তু অন্য কেউ পিডিএফটা পাবে না। ওকে, আচ্ছা, তো এখানে দেখো আমরা লিখে দিয়েছি যে অধ্যায়ভিত্তিক বোর্ড প্রশ্ন বিশ্লেষণ বিগত 10 বছরের। ওকে, তো দেখো এখানে তোমরা আমাকে একটা মানে খুব প্রচলিত কমেন্ট করো যে ভাই কোন অধ্যায়গুলো আমাদের জন্য সেফ, মানে কোন অধ্যায়গুলো থেকে অ্যান্সার করলে আমরা সহজে মার্ক তুলতে পারবো। সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে পার্সোনালিভাবে বলি, তাহলে তোমার এখানে এই প্রথম যে 4টা অধ্যায় আছে, এই প্রথম 4টা অধ্যায় থেকে অ্যান্সার করা সব থেকে বেস্ট। ঠিক আছে, এই প্রথম 4টা অধ্যায় থেকে অ্যান্সার করা সব থেকে বেস্ট। কিন্তু কেন ভাই আপনি এইটা বলতেছেন কেন? কারণটা হচ্ছে তুমি দেখো যে 1 নম্বর অধ্যায় থেকে তোমার দেখা গেল যে একটা প্রশ্ন থাকে। ঠিক আছে, 1 নম্বর অধ্যায় থেকে তোমার একটা প্রশ্ন থাকে, 2 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে, 3 নম্বর অধ্যায় থেকে 2টা থাকবে, 4 নম্বর অধ্যায় থেকে একটা থাকবে। তো এই যে তোমার 5টা প্রশ্ন, বুঝতে পারছো? এবং তোমার অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া 1 নম্বর আমাদের কলেজের টিচার বলছে 1 নম্বর অধ্যায় থেকে তো অ্যান্সার করলে তোমার হচ্ছে মার্ক কম পাবা তোমরা, তো 1 নম্বর অ্যান্সার করার দরকার নেই, 2 নম্বর অ্যান্সার করার দরকার নেই, তোমরা হচ্ছে প্রোগ্রামিং ভাষা, ডেটাবেস এইগুলোতে আসবা। বিষয় হচ্ছে তুমি একটা জিনিস দেখো, তুমি যদি লেখার প্যাটার্ন ঠিক রাখো তাহলে তোমার মার্ক দিতে বাধ্য স্যার। ঠিক আছে, তুমি যদি গান লিখে দিয়ে আসো তাহলে তো আর নাম্বার দিবে না, তাই না? তো এই জায়গায় তোমার কিছু লেখার প্যাটার্ন আছে 1 নম্বর অধ্যায়ের এবং 2 নম্বর অধ্যায়। তোমার যদি প্রয়োজন হয় যে ভাইয়া আমি 1 নম্বর আর 2 নম্বর অধ্যায় অ্যান্সার করতে চাচ্ছি, তো আমার এই লেখার প্যাটার্ন প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, ইনশাল্লাহ আমি কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তুমি কমেন্ট না করলে তো ভাই আমি কিভাবে বুঝবো যে তুমি কোন অধ্যায় অ্যান্সার করতেছো বা তুমি কি করতেছো? তুমি অবশ্যই কমেন্টে জানাবা যে তুমি কোন অধ্যায় অ্যান্সার করতেছো। যদি তার মধ্যে 1 নম্বর আর 2 নম্বর অধ্যায় থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই আমি যে প্যাটার্ন দিব ওই প্যাটার্নে তুমি যদি অ্যান্সার করো তাহলে এই 2 অধ্যায় থেকে যা অ্যান্সার করবা, যদি তুমি সঠিক তথ্য দিয়ে অ্যান্সার করো তা ইনশাল্লাহ তুমি সৃজনশীলে 9 পাইতে পারো।
10-এর মধ্যে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার 3 নাম্বার অধ্যায় আসি। 3 নাম্বার অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে, সংখ্যাপদ্ধতি থেকে একটা আসবে, আর তোমার যে গেট থেকে একটা আসবে, এটা স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে তুমি যত ভালোভাবে বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করবা তত ভালোভাবে পারবা। ওকে, 4 নাম্বার অধ্যায় ভাই, টেবিল তো আসবেই ভাই। এইচটিএমএল থেকে তো টেবিল আসবে, এবং তোমাকে একটু এইচটিএমএল সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে। এখন কারোর কাছে যদি এই অধ্যায়টা খুবই প্যারাময় মনে হয়, আমার ইউটিউবে আমার ইউটিউবে তো ভিডিও এটা ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, সমস্যা নেই, যদি কারোর প্রয়োজন হয় তো আমাকে জানিও, আমি এইচটিএমএল ক্লাস দিয়ে দিব। আমাদের মনে হয় 3টা ক্লাস নেওয়া আছে। তো 3টা ক্লাস করলে তোমার 3টা ক্লাস মানে 45 মিনিট করে, ঠিক আছে? 3টা ক্লাস হতে 45 মিনিট করে, এই ক্লাসগুলো করলে তুমি ইনাফ পারবা। এটা ইউটিউবেই আছে, বাট ডিলিট করে দেওয়া হয়েছে আর কি। তো সমস্যা নেই, আমি আবার আপলোড করে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ, যদি তোমাদের প্রয়োজন হয়। আর যদি এই এইচটিএমএল এর নোটটাও আছে আমার কাছে, ওকে, তোমাদের যদি আমার নোটটা প্রয়োজন হয়, যেটা আমি নিজে তৈরি করছিলাম আমার জন্য, সেই নোটটাও তোমার যদি প্রয়োজন হয়, তো ওই নোট পড়ে গেলে তুমি একেবারে 10-এ 10 পাইতে পারবা, সৃজনশীলে 10-এ 10, বুঝতে পারছো? তো ভাই আমি তোমাকে বারবার বলবো 1 2 3 4 অ্যান্সার করার। আর যারা প্রোগ্রামিং ভালো পারো, তারা তোমার প্রোগ্রামিং ভালো পারো, লজিক ভালো বোঝো, তারা 5 নাম্বারে ওদের থেকে অ্যান্সার করতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছো। বাট 1 2 3 4 করা সব থেকে বেটার সেফ জোন এটা। আর এখানে দেখো অ্যানালাইসিস দেওয়া আছে, বহু নির্বাচনী কয়টা আসছে, সৃজনশীল কয়টা আসছে, সব কিছু দেওয়া আছে। আচ্ছা, তো নেক্সট আমরা চলে আসি। এখানে দেখো যে কোন অধ্যায় থেকে কোন অধ্যায়ের কোন টপিক থেকে কতবার এমসিকিউ এবং সিকিউ আসছে, এটা আমাদের জানা গুরুত্বপূর্ণ। দেখো এখানে বিগত 10 বছরের অ্যানালাইসিস আমি দিয়েছি, ওকে। তো আমরা এখানে দেখি যে তোমার অধ্যায় তালিকা থেকে প্রথম এক অধ্যায় থেকে তুমি একটা জিনিস খেয়াল করো যে বিশ্বগ্রাম ও তথ্য প্রযুক্তি, এই জায়গা থেকে 11টা টপিক দিয়েছি, এবং 11টা টপিক থেকেই দেখবা যে তোমার কমন পড়ে গেছে। তোমার এই যে 11 টপিকের 11টা যদি তুমি খুব সুন্দর করে পড়ে যাও, একটা না একটা তোমার কমন পড়ে যাবে, ঠিক আছে? একদম 100% বলে রাখলাম। এবং প্রত্যেকটারই তুমি দেখো 2 অধ্যায়ের তোমার 10টা টপিক আছে, 3 অধ্যায়ের 12টা টপিক আছে, 4 অধ্যায়ের 9টা টপিক আছে, 5ম অধ্যায়ের 13টা টপিক আছে, এবং 6ষ্ঠ অধ্যায়ের 4টা টপিক আছে। এগুলো পড়লে হবে। আমি এখানে অ্যানালাইসিস দেখাবো, সমস্যা নেই, প্রত্যেকটা অধ্যায়ের। এখানে একটা কাহিনী আমি তোমাকে বলতে চাই যে তোমাদের কিন্তু 2 দিন বন্ধ আছে মাঝখানে। 2 দিন হয়তো, আমি রুটিন দেখি নাই, বাট মনে হয় 2 দিন, ওকে। তো একটু দেখে আমাকে জানাবা যে 2 দিন কিনা। ওকে, যদি 2 দিন থাকে, তোমাদের যদি 2 দিন বন্ধ থাকে, মানে 2টা দিন 3টা রাত, ঠিক আছে? 2টা দিন তোমাদের 3টা রাত তোমাদের বন্ধ। এখন কথা হচ্ছে যে তোমরা কি করবা, তোমাদের যেসব অনলাইনের ভাইয়ারা আছে তারা কি বলবে যে তোমরা ফিজিক্স পড়া শুরু করো। ফিজিক্সের আগে যেহেতু বন্ধ হচ্ছে একদিন, তো ফিজিক্স পড়া শুরু করো, আর আইসিটিটা তোমরা একদিনে পড়বা, ওকে। কথা ঠিক আছে, কিন্তু এর মধ্যে ভেজাল আছে। ভেজাল হচ্ছে এই কাজ তারাই করবা যারা বুয়েট টপ করতে চাও। যে সাপোজ ভাইয়া বুয়েট আমি 100তম হইতে চাই, আমার তো ফিজিক্সে 90+ লাগবে এই জন্য। বাট তোমার টার্গেট যদি এইটা হয়ে থাকে যে ভাইয়া ফিজিক্সে তো আমার 90+ লাগবে না, ফিজিক্সে নিয়েও আমার কাহিনী নেই, আমার আমি মেডিকেল পরীক্ষা দিব বা অন্য পরীক্ষা দিব, আমার 80+ পাইলে হচ্ছে, বা আমার 5.00 লাগবে মূল রেজাল্ট, তারা ভাই এই কাজ করতে যাবে না। তারা এইসব গাইডলাইন ফলো করতে যাবে না, মারা খাই যাবা, ওকে। তো এখানে আমি একটু ক্লিয়ার করে দিই কেন মারা খাবা। এখানে মারা খাওয়ার সব থেকে ভালো দিক হচ্ছে এইটা যে এই জিনিস অ্যাপ্লাই করলেই মারা খাবা ভাই, কোনো কথা নাই। তুমি যদি এই জিনিস অ্যাপ্লাই করে নর্মাল যে সাধারণ যে স্টুডেন্ট আছে, যে তোমার প্রিপারেশন আগে অত শক্তপোক্ত না, এখন শক্তপোক্ত করতে চাচ্ছ, তুমি জীবনেও তুমি এই পাশে আইসিটিতেও A+ মিস করবা, A গ্রেড পাবা, ফিজিক্সেও A গ্রেড পাবা। কিন্তু তুমি যদি আমার নিয়ম ফলো করো তাহলে তোমার A+ হয়ে যাবে। দেখো যে রুটিনটা তৈরি করছে সে, তার মাথায় তো ঘিনু কিছু একটা ভরা আছে, তাই না? তার মাথা তো একেবারে খালি না। সে এমনি আইসিটির আগে 2 দিন বন্ধ দেয়নি, কারণ তোমার এখানে এনসিটিভির বই রিডিং দিতে হবে। রিডিং না দিলে মারা খাবা। তোমার রিডিং দিতে হবে, তারপরে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে বিগত 10 বছরে, তারপরে এমসিকিউ পড়তে হবে, সিকিউ পড়তে হবে। এত কিছু তুমি 2 দিন ছাড়া পারবা না, একদিনে করতে গেলে মারা খাইছো। এইবার দেখো তুমি যদি ফিজিক্স পড়তে যাও একদিনে, সাপোজ আজকে তুমি 8 তারিখ, তুমি দেখো এই যে তুমি 8 তারিখে, ধরো 8 তারিখে তুমি বসছো কি নিয়ে বলো তো? তুমি বসছো ফিজিক্স নিয়ে, ওকে, ভালো কথা। তুমি ফিজিক্স নিয়ে 8 তারিখে বইছো, ওকে। 8 তারিখে তো তুমি যদি ফিজিক্স নিয়ে বসো, তুমি দেখবা এই দিন তো পড়া হবে না। 9 তারিখেও তুমি ফিজিক্স নিয়ে বসবা, এই দিনও তোমার পড়া হবে না, ঠিক আছে। লাস্টে 9 তারিখ রাত্রে থেকে তুমি এবার আইসিটি পড়া শুরু করবা, বা তারপরের দিন থেকে। এইগুলো বোকামি ভাই, আমি বারবার বলবো এইগুলো বোকামি। তোমার এই পাশে তো পড়া হইলই না, এইবার তুমি ভাববা যে আল্লাহ রে, এই পাশে তো আমার আইসিটি তো
কাহিনী শেষ হয়ে গেল, আইসিটির আগে তো বন্ধ দিয়েছিল, আমি তো পড়ি নাই, এরকম। তুমি দেখবা, তুমি তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা হয়েছিল না কলেজে, যে পরীক্ষার আগে 2 দিন বন্ধ ছিল তুমি পড়ো নাই, সেই পরীক্ষার আগে দেখো তো বাস খাইছো। যে পরীক্ষার আগে 3 দিন বন্ধ, তুমি এ সাবজেক্ট ও সাবজেক্ট পড়ে বেড়াইছো, বাস খাইছো। তো সেই জায়গা থেকে তুমি জাস্ট চোখ বন্ধ করে এটা মনে করে দেখো যে তুমি বাস খাইছো কিনা। যদি না খাও তাহলে অ্যাপ্লাই করো, আর যদি খাইয়ে থাকো তাহলে ভাই আমার কথা শোনো, তোমার এই 2 দিন তুমি ধরেই তুমি আইসিটি পড়ো। যে পরীক্ষার আগে যা, তুমি আইসিটি, তোমার সামনের দিন পরীক্ষা আইসিটি, তুমি কেন ফিজিক্স নিয়ে বসবা? ফিজিক্সের আগে তো একদিন বন্ধ আছে, ফিজিক্সের আগে 24 ঘন্টা পড়ো, কোনো সমস্যা নাই, শেষ করতে পারবা, আমি প্ল্যান দিয়ে দিব। কিন্তু তুমি যদি আইসিটির আগে এখন ফিজিক্স নিয়ে বসো, বিশ্বাস করো ভাই, তোমার ফিজিক্সের পড়াও হবে না, তোমার আইসিটিটাও মারা যাবে। এই জন্য ভাই অভিজ্ঞতা থেকে বলতেছি, বেশ কয়েকটা ব্যাচ পড়াইছি, প্রত্যেকটা ব্যাচে একই সমস্যা। নিজেরও আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমারও সমস্যা হয়েছিল। বাট এই জন্যই আমি বলতেছি যে আইসিটি পড়ো, এখন আইসিটি পড়ো। যারা এক্সট্রা অর্ডিনারি লেভেলের স্টুডেন্ট, হ্যাঁ ভাই আমি জন্মগ্রহণ করেছি হচ্ছে বুয়েট মেডিকেলের জন্য, তারা ভাই তুমি পড়তে পারো ফিজিক্স, সমস্যা নেই। বাট যারা হচ্ছে আমার মতো নর্মাল স্টুডেন্ট, তারা ভাই এই 2 দিন ধরে আইসিটি পড়ো, খুব লাভ হবে ভাই। দেখবা ওই পাকনামি করতে যে আইসিটি সমস্ত সহজ সাবজেক্ট, এই সহজ সাবজেক্টের A+ মিস হয়ে যাবে। ম্যাক্সিমাম পোলাপান পাকনামি করতে যে ফিজিক্স পড়বে, হে পড়বে, সে পড়বে, যাও A+ মিস। কিন্তু তুমি যদি আইসিটি 2 দিন পড়ো, ইজিভাবে সব সাবজেক্ট A+ পেয়ে যাবে। আবার ওই পাশে ফিজিক্স আছে, তুমি যদি আইসিটিতে A+ পাইতে পারো, দেখো তোমার বাংলা পরীক্ষা যাদের ভালো হয়েছে, ইংলিশ পরীক্ষা যাদের ভালো হয়েছে, আইসিটি পরীক্ষা যদি ভালো দিতে পারো ভাই, এই ইবিআইতে যদি তুমি A+ রাখতে পারো, তুমি 95% শিওর থাকো তোমার A+ হয়ে যাবে, 95% শিওর তোমার A+ হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য বলতেছি ভাই, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইটা যে সহজ সাবজেক্ট, এই জন্য আমার এখন পড়া লাগবে না, আমি ফিজিক্স কঠিন সাবজেক্ট, ফিজিক্স এখন পড়ি। ভাই দেখা গেলো যে তুমি ফিজিক্সে এমনিও এ গ্রেড পাইলা, আবার অমনিও এ গ্রেড পাইলা। দেখা গেলো তোমার ভাগ্যে যদি থাকে, যে এ গ্রেড, তো এ গ্রেড, তোমার ভাগ্যে যদি A- থাকে তাহলে A-। দেখা গেলো তুমি এই 2 দিন ধরেই তুমি পড়লা হচ্ছে ফিজিক্সে তাও A-, আর তোমার হচ্ছে এই পেশার A+টাও নষ্ট হয়ে গেল। এই জন্য আমি বলতেছি দরকার নাই, তুমি ফিজিক্সটা আমার উপরে ছেড়ে দাও, যেহেতু আমি ফিজিক্স পড়াই, তো ফিজিক্সের সাজেশন দিব, 100% কমন পাবা, এইটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি শুধু আইসিটি পড়ো এখন কুপায়ে, আইসিটিতে A+ পাইলে আলহামদুলিল্লাহ। সহজ সাবজেক্টকে যদি তুমি সহজ মনে করে ছেড়ে দাও, তাহলে তোমার মতো বলো দুনিয়ায় আর দ্বিতীয়টা নাই। বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তো আশা করি বুঝতে পারছো, আর না বুঝলে তো ভাই কিছু করার নাই, তুমি বুঝদার কমিটির সদস্য, আমি এরকম বুঝদার কমিটির সদস্য ছিলাম, যার কারণে আমি বাস খাইছি জীবনে, বুঝতো? এই জন্য তোমাদের বললাম যে বুঝদার কমিটির সদস্য হওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা। তো এবার দেখো যে আমাদের প্রথম অধ্যায়ে দেখো যে 11টা টপিক এবং গুরুত্বর ক্রম অনুযায়ী সাজানো হয়েছে। অর্থাৎ এই কথাটার মানে কি? এই কথাটা মানে হচ্ছে, দেখো 11টা টপিক এভাবে সাজানো হয়েছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণটা এই যে 1 নাম্বারটাই সব থেকে গুরুত্বপূর্ণ, এইটা, তারপরেরটা এইটা, তারপরেরটা এইটা, তারপরেরটা এইটা, এইভাবে সাজানো হয়েছে। মানে সবার নিচে যেটা আছে সব এটা হচ্ছে সব থেকে কম গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? মানে নিচের থেকে এইভাবে গেছে লেভেলটা উপরের দিকে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে খুব সুন্দর করে সাজাই দিছি। MCQ কয়টা আছে তুমি এখানে খুব সুন্দর করে দেখতে পাবা। তারপরে CQ কয়টা, গতে কতটা আসছে, ঠিক আছে? গতে কয়বার আসছে সব দেওয়া আছে, মোট কতবার সেটাও দেওয়া আসছে, সব কিছু খুব সুন্দর করে দেওয়া আছে। দ্বিতীয় অধ্যায়ের জন্য সেম টু সেম 10 টাইপ এইভাবে সাজানো আছে। এটা তোমার কোনো টেস্ট পেপার বা অন্য জায়গায় নাই, বাট আমি আমার সুন্দর করে আমার মতো করে আমি ডিজাইন করে সাজাই দিছি। তোমরা এই যে শত শত জায়গায় তুমি এত টাকা খরচ করে আইসিটি প্রাইভেট পড়ো, এই যে আইসিটি তোমরা কোচিং করো, হেই করো সেই করো, তুমি তোমার আইসিটি কোচিং সেন্টার থেকে বা তোমার এই যে প্রাইভেট পড়ো যার কাছ থেকে এরকম একটা অ্যানালাইসিস দিচ্ছে তোমারে, আর তোমরা তো আমার কোনো কেউ আইসিটিতে আমি পড়াই না, তারপরে আবার আইসিটি তোমার কি আমার কোর্সে আসো বা কোনো কোর্সে আসো? কোনো কোর্সেই নাই তোমরা, তারপরেও আমি তোমাদের জন্য এত কষ্ট দিয়েছি। আমি গত 1 রাত ঘুমাই নাই বলতে গেলে, শুধু তোমাদের এই আইসিটি অ্যানালাইসিস তৈরি করার জন্য। বুঝতে পারছো? তো যাই হোক, তৃতীয় অধ্যায়টাও খুব সুন্দর করে দেওয়া আছে, মানে প্রত্যেকটা, মানে এই জিনিস ভাই তুমি সাপোজ পড়া শুরু করবা এই যে টাইপ 1 দিয়ে, এবং তুমি টাইপ 1 এখান থেকে তুমি হচ্ছে দেখলা যে সংখ্যা পদ্ধতি রূপান্তর ও যোগ বিয়োগ, তাহলে এবার তুমি যোগ বিয়োগ তোমার নোট খাতা থেকে প্র্যাকটিস করে নিলা। এই দেখো যোগ বিয়োগ থেকে তোমার 39 বার গ আসছে 17 বার, বলতে গেলে তোমার গটা এখান থেকে কমন পাবা। তাহলে যদি বুঝে শুনে পড়াশোনা করো, MCQ সব থেকে বেশি আসছে, দেখছো? যোগ বিয়োগ থেকে। তাহলে তুমি যদি বুঝে শুনে পড়াশোনা করো তাহলে হয়ে যাবে। কিন্তু যদি তোমাকে আমি এইভাবে না সাজা দিতাম তাহলে কি করতে? সাপোজ এইটা তুমি আগে শুরু করতে, দেখা গেলো, কারণ এইটা তো সব জায়গায় টাইপ 1-এ নাই, টাইপ 12-তে নাই, দেখা গেলো যে এইটা আছে টাইপ 3-এ, কারণ তুমি যেটা সব থেকে কম গুরুত্বপূর্ণ সেটা টাইপ 3-এ সলভ করতেছো, হবে? এই জন্য আমি সাজাইছি এইভাবে যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা টাইপ 1-এ রাখছি, সব থেকে তারপরে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2-তে রাখছি, তারপরে গুরুত্বপূর্ণ এইভাবে রাখছি, যাতে তোমাদের উপকার হয়। এর থেকে বেস্ট অ্যানালাইসিস তুমি পাবা না, এবং এইটা ফলো করলে তুমি আইসিটিতে একেবারে
95 পাবা, একদম ইনশাআল্লাহ 95 পাবা। তো যাই হোক, সূত্রটা দেওয়া আছে, তারপরে দেখো যে এখানে হচ্ছে প্রোগ্রামিং ভাষা দেওয়া আছে, এইভাবে আমাদের অ্যানালাইসিসটা গেল। ওকে, তারপরে এই যে তোমার ডাটাবেস ম্যানেজমেন্ট এটা দেওয়া আছে। ওকে, আচ্ছা এখানে তো শেষ। হ্যাঁ, এইবার আসি যে পিয়াল ভাইয়ের টেস্ট পেপার অ্যানালাইসিস বিগত 10 বছরের, ঠিক আছে, সিকিউ এর জন্য। এখন যদি তোমাদের এই সেম জিনিস যদি তোমাদের এমসিকিউ এর জন্য প্রয়োজন হয়, যে ভাইয়া আমাদের এমসিকিউ সাজেশনটাও আপনি দিয়েন, আমরা তো মূল বই পড়বো, সমস্যা নেই, আপনি যে দাগানো বই দিবেন সেটা তো আমরা পড়বো, আপনি যে দাগানো বই দিবেন সেটা তো আমি ওই এনসিটিভির বইটা পড়লাম, ঠিক আছে, তারপরেও আপনি একটু সাজেশন দিয়েন যে গুরুত্বপূর্ণগুলো, এগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে এমসিকিউ সাজেশন কার কার লাগবে, ঠিক আছে। তো যা যা লাগবে কমেন্টে জানাইও, তারপরে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে, এখানে সিকিউ সাজেশনটা আমি আগে দেখাই। ওকে, দেখো, আচ্ছা, তো সিকিউতে দেখো যে তোমার টাইপ বাই টাইপ সাজাইছি, এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টাইপ একে কি রাখছি, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, এটা সব থেকে বেশি বার এখান থেকে প্রশ্ন আসছে, এই জন্য আমি টাইপ সবার আগে এটা রাখছি। ওকে, তো দেখো যে গাড়ি চালানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বর্ণনা করো, এই জিনিসটাই আসছে বরিশাল বোর্ডে, তারপরে হচ্ছে সিলেট বোর্ডে, সরকারি এত এই কলেজে, অর্থাৎ আমি কলেজের প্রশ্নটাও এখানে অ্যাড করে দিয়েছি, বুঝতে পারছো। তো এক কথায় বলতে গেলে ভাই অসাধারণ জিনিস এই অ্যানালাইসিসের উপরে, মানে এর উপরে আর কিছুই নাই। ইনশাল্লাহ এখান থেকে তোমার কমন আসতে বাধ্য, যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়। যদি প্রশ্ন আলতু ফালতু হয় তাহলে তো ভাই এই দুনিয়ার কেউ, আল্লাহ ছাড়া তোমাকে কেউ কমন ফেলাতে পারবে না, তাই না। কিন্তু যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় ভাই, আমার এই অ্যানালাইসিস শিট থেকে আসতে বাধ্য, আমি বলে রাখলাম। এইভাবে দেখো যে টাইপ একের আন্ডারে তোমার কতগুলো প্রশ্ন আছে, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন, এই একটা প্রত্যেকটা আমি এখানে সাজাইছি। এইগুলো করতে যাই যে পরিমাণে পরিশ্রম হয়েছে ভাই, আর তোমরা যদি এটা করতে যাও তোমরা অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদের। এই জন্য তোমাদের করতে হবে না, তোমরা জাস্ট এই অ্যানালাইসিস শিটটা নিবা, তুমি যদি দোকান থেকে প্রিন্ট করতে পারো প্রিন্ট করে নিবা, নয়তো এইভাবে দেখে পড়ে ফেলবা। এবার তুমি হচ্ছে দেখো যে টাইপ টুতে আসছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রথম টাইপ 1 সব থেকে গুরুত্বপূর্ণ, তারপর নিচে হচ্ছে এইটা গুরুত্বপূর্ণ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে যে কৃষি গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির ব্যবহার কতগুলো জায়গায় আসছে, দেখো কতগুলো জায়গায় এটা আসবে ভাই, বলা যায়। তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটি, এটাও গুরুত্বপূর্ণ, দেখো কত সালে কত জায়গায় আসছে, সব দিয়ে দিয়েছি, সব একেবারে নির্ভুলভাবে চেষ্টা করছি যতটুকু পারা যায়। এই যে ন্যানো টেকনোলজি, এটাও গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে হচ্ছে এই যে এটা 5 নাম্বার টাইপ। তাহলে তুমি দেখবা যে 5টা টাইপ আছে এখানে। কয়টা টাইপ? 5টা টাইপ। 5টা টাইপের আন্ডারে কয়টা প্রশ্ন আছে জানো? 22টা প্রশ্ন আছে, 22টা প্রশ্ন আছে। এইটা প্রথম অধ্যায়, এই জিনিস করলেই তোমার 97.3% কমন পাবা। এখন তুমি বলবো ভাই এইরকম বলতেছ কেন যে 97.3%, বাকি পার্সেন্টগুলো আল্লাহর হাতে। আল্লাহ চাইলেই একদম প্রশ্ন কঠিন করে ফেলতে পারে, আল্লাহ চাইলেই আবার সহজ করে ফেলতে পারে, ঠিক আছে, সৃষ্টিকর্তার উপর সব কিছু, ঠিক আছে। তো আমি সম্পূর্ণ দিচ্ছি না, অনেকে এই যে 100% কমন বলে না, এগুলো হচ্ছে ভাউতাবাজি ছাড়া কিছু না। ওকে, আচ্ছা, তো এইবার কথা হচ্ছে ভাই নিচে কই আর অধ্যায় কই, এইটা হচ্ছে প্রথম অধ্যায় ড্যামো আকারে দেওয়া, তোমাদের এটা ফ্রিতেই পাবা, কিনতে হবে না। কিন্তু প্রথম অধ্যায় যেভাবে দেওয়া আছে এইভাবে বাকি 1 থেকে শুরু করে 6 নম্বর অধ্যায় পর্যন্ত এইভাবেই পাবা, ফ্রিতে পাবা। কিন্তু কীভাবে কী করতে হবে, এই ভিডিওটা তোমার কলেজ গ্রুপে শেয়ার করতে হবে, এবং তোমার সমস্যাগুলা বা তোমার পরীক্ষা কেমন হয়েছে এটা কমেন্টে তুমি কমেন্ট করবা, করলেই ইনশাল্লাহ তুমি এই সম্পূর্ণ 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত অ্যানালাইসিস পিডিএফটা একেবারে ফ্রিতে পাবা, কোনো টাকা পয়সা দিয়ে কিনতে হবে না ভাই। আমি ওই ব্যবসায়ী না বাকিদের মতো, তোমাদের পিয়াল ভাইয়া ব্যবসায়ী না, ঠিক আছে। তো তোমাদের পিয়াল ভাইয়া যেহেতু ব্যবসায়ী না, তো বাকিদের মতো তোমাদের সাথে এই শেষ সময় এসে তোমাদের সাথে ব্যবসা করবে না, বুঝতে পারছো। তো আশা করি তোমাদের সাহায্য করবে ভাই, এর থেকে বেস্ট কিছু সম্ভব না। মানে আমি যতটুকু প্রয়োজন বিগত 10 বছরের টেস্ট পেপার অ্যানালাইসিস করছি, বিগত 10 বছরের কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করছি, সব কিছু অ্যানালাইসিস করে একেবারে কম্বাইন্ড করে একটু সংক্ষিপ্ত আকারে তোমাকে এখানে অ্যানালাইসিস দিয়েছি। আর একটা কথা, তুমি এখানে আমাকে আর একটা জিনিস জানাবা যে তোমাদের এমসিকিউ সাজেশনটা কিন্তু লাগবে কিনা। যদি চাও তো একদম সেম টু সেম ভাবে এমসিকিউ অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন আমি এখানে দিতে পারি, ঠিক আছে। মূল বই পড়ার পাশাপাশি যে এমসিকিউগুলো তোমার পড়া লাগবে সেগুলো আমি এখানে দিয়ে দিতে পারি। তো তোমাদের যা প্রয়োজন তোমরা শুধু কমেন্টে জানাবা, এবং আজকের পরীক্ষা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবা। আর আমাদের চ্যানেলে আমি ম্যাক্সিমাম দেখি যে 70% স্টুডেন্ট আইসে জাস্ট ভিউ করে চলে যায়, কেউ সাবস্ক্রাইব করে না। এটা খুবই কষ্টকর আমার জন্য, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, বাট তোমরা সাবস্ক্রাইব করতেছো না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও সাবস্ক্রাইব করে রাখতে বলবা। কারণ আমি এখানে যে ফ্রি কন্টেন্টগুলো দিচ্ছি তা সচরাচর তোমার পেইড ব্যাচেও দেয় না। এই যে তোমরা অন্যান্য প্ল্যাটফর্ম, আমি তাদের খারাপ বলতেছি না, এসিএস, বন্দি পাঠশালা, শিখো, 10 মিনিটস স্কুল, তুমি তাদের পেইড ব্যাচে ছিলা, তো তাদের যে পেইড ব্যাচের যে কন্টেন্ট তার থেকে তুমি দেখবা যে আমার ফ্রি ব্যাচের কন্টেন্ট আরও বেটার, ফার বেটার। আমি বলতেছি না যে তারা খারাপ পড়ায় বা তারা পারে না, এরকম বলতেছি না। আমার থেকে
আমার থেকে তাদের যোগ্যতা অনেক 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 বেশি, কিন্তু তারা যে পরিমাণে পরিশ্রম করতে হতো তার থেকে 10 গুণ বেশি আমি পরিশ্রম করতেছি তোমাদের জন্য, ফ্রিতে কন্টেন্ট দেওয়ার জন্য। বুঝতে পারছো? যাতে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।